সম্মানিত দর্শক, প্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে নারী শিশু হাসপাতালে আমরা অফিস রুমে একটা চায়ের আড্ডায় আছি। এর মাঝে আমরা কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব এবং আপনাদের মাঝেও তুলে ধরব। আমার পাশে উপস্থিত আছেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত চেয়ারম্যান মামুনুর রশিদ মামুন স্যার। পাশে আছেন অত্র প্রতিষ্ঠানের এমডি স্যার, এবং আপনারা তো আমাকে চেনেন, আমি অধম এই প্রতিষ্ঠানের ডিরেক্টর হিসেবে আছি দীর্ঘদিন আপনাদের পাশে। পাশাপাশি আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে, আমাদের স্বপ্ন ছিল সুন্দর এবং মনোরম পরিবেশে আমরা একটা প্রতিষ্ঠান করব। এর ভিত্তিতে আমরা অলরেডি 3 তলায় কার্যক্রম চলছে। বিস্তারিত আমাদেরকে জানাবেন এবং আপনাদের সাথে শেয়ার করবেন অত্র প্রতিষ্ঠানের এমডি স্যার আসাদুল ইসলাম আসাদ স্যার। আসাদ স্যারকে বলবো যে আমাদের 3 তলার বর্তমান পরিস্থিতি কি এবং এটা কতদিন লাগবে আরো, বা আমরা কতটুকু শুরু করছি এ ব্যাপারে আপনাদের সামনে একটু আলোচনা করব। ধন্যবাদ আপনাকে। আমরা 3 তলার কার্যক্রম গত অনেকদিন থেকেই শুরু করছি। তার মধ্যে আমরা চালু করছি গত প্রায় 1.5 মাস হয়ে গেল আর কি। আমরা মোটামুটি একটা কেবিনগুলো চালু করছি। এই কেবিনগুলো এবং কেবিনগুলোর মধ্যে একটা পরিষ্কার পরিচ্ছন্ন দিক থেকে আমরা চেষ্টা করছি সর্বোচ্চ মানের দেওয়া। আমি আপনার কাছে যেটা মূলত জানতে চাচ্ছি, আমরা অত্র এলাকাবাসীদেরকে আগে থেকেই বলে আসছি যে আমাদের প্রতিষ্ঠানটা অত্যন্ত খোলামেলা এবং মনোরম পরিবেশ হবে। আমাদের প্রতিষ্ঠানটা আমরা কতটুকু খোলামেলা রাখতে পারছি, বা আপনার কাছে, আপনি অত্র প্রতিষ্ঠানে যেহেতু এমডি হিসেবে আছেন, তো আপনার কাছে কতটুকু মনে হয় যে আমরা যেভাবে পরিকল্পনা আগাচ্ছি আমাদের স্বপ্ন বা এলাকাবাসীর যে আমাদের কাছে চাওয়া সেটা পূরণ হবে কিনা? আপনি ইনশাল্লাহ অবশ্যই হবে, কারণ আমরা দীর্ঘদিন থেকে শুধুমাত্র বিশেষ করে আমরা সার্ভিস এবং মানের দিক থেকে প্রায়োরিটি দিতেছি, এবং এটা যাতে আমাদের প্রতিটা রুগী এবং প্রতিটা রুগীর গার্জিয়ানরা যাতে হ্যাপিনেস ফিল করে, এর জন্য আমরা ওই দিক থেকে ফোকাসটা আমাদের বেশি। পাশাপাশি আমরা পরিবেশের দিক থেকে চেষ্টা করতেছি ভালো। সামান্য কিছু ত্রুটি আছে বা কিছু অসুবিধা আছে, আমাদের ওখানে কিছু গরমের ইফেক্ট আমরা পেয়েছি, সেটারও কিছু কমপ্লেন পেয়েছি। তো আমরা এটা খুব দ্রুত আমরা পুরো 3 তলাটা আমাদের এয়ার কন্ডিশনের আন্ডারে নিয়ে আসার আমরা পদক্ষেপ হাতে নিয়েছি। তো আশা করি খুব শীঘ্রই, অর্থাৎ আমরা আগামী 1-2 মাসের মধ্যে আশা করি উপরের 3 তলার যে এই গরমের বিষয়টা এবং ছোটোখাটো যে সমস্যাগুলো আছে আমরা এগুলো রিকভার করতে পারবো। আর সার্ভিসের মান আমরা সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করি। চেয়ারম্যান স্যারের কাছ থেকে আমি জানতে চাবো, যেহেতু এমডি স্যার বললেন যে আমাদের বর্তমান যে অবস্থা অনেক ক্ষেত্রে একটু গরম বেশি 3 তলায়, সেক্ষেত্রে আপনি চেয়ারম্যান হিসেবে, অত্র প্রতিষ্ঠানের চেয়ারম্যান হিসেবে আপনার বর্তমান পদক্ষেপ কি, যদি একটু শেয়ার করতেন? ধন্যবাদ আপনাকে। বর্তমান যতটুকু কাজের অগ্রগতি আলহামদুলিল্লাহ আশেপাশের তুলনায় আলহামদুলিল্লাহ অনেক ভালো। বাকি গরমের কথা যেহেতু আগে বলে নিই, আমরা সাময়িকভাবে আপাতত সেন্ট্রাল এসি করার জন্য পরিকল্পনা করছি, এবং যেহেতু উপরে ছাদ, ও ছাদের উপরে যাতে হিট প্রুফ ইঞ্জিনিয়ার দিয়ে প্ল্যান করাইয়া আমরা চেষ্টা করতেছি যাতে সম্পূর্ণ ঠান্ডা পরিবেশে রোগী যাতে সুন্দর সার্ভিস পায়, সেই চেষ্টা করতেছি। আচ্ছা, সেক্ষেত্রে কি স্যার আমরা কেবিন এবং ওয়ার্ড পুরোটাই কি আমরা সেন্ট্রাল এসির আওতায় নিয়ে আসবো? জি, অলরেডি তো আমাদের এখানে আপনার 3 তলায় 9টা কেবিন চালু করা হয়েছে, 2টা ওয়ার্ড আছে। 9টা কেবিনের মধ্যে 5টার মধ্যে এসি করা হয়েছে, একটা ভিআইপি কেবিন আছে, 3টা জেনারেল এসি কেবিন। তো সব মিলিয়ে চলতেছে আলহামদুলিল্লাহ। বাকি সামনে আমাদের আরো যে কেবিনগুলো হবে, সেন্ট্রাল এসি করে দিলে একদিকে সুবিধা হবে, মানে প্রত্যেক রুমেও থাকবে এবং সেন্ট্রালি নার্স কাউন্টার সহ, এবং ওয়ার্ডের মধ্যেও আপনার এসি দিয়ে দেবো ইনশাআল্লাহ, যাতে রোগীদের গরমের কারণে অনেক ইনফেকশন বেড়ে যায়, এজন্য সেই অসুবিধাটা আমাদের হয়তো না হয়, দুর্নামের ভাগিদার যাতে না হই, রোগী যাতে স্যাটিসফাই থাকে, সেজন্য আমরা ইনশাআল্লাহ সেন্ট্রাল এসি করবো। আপাতত এটি আমাদের স্যারের কাছে আরেকটা ব্যাপারে আমি জানতে চাই, সেটা হচ্ছে গিয়ে, যেহেতু আপনি বলছেন যে কেবিন ওয়ার্ড, বিশেষ করে আমাদের 3 তলা পুরো হাসপাতাল সার্ভিসটা আমাদের শীতাতাপ নিয়ন্ত্রিত থাকবে, সেক্ষেত্রে রোগীদের কস্ট, সার্ভিসের যে কস্টগুলো সেক্ষেত্রে বাড়বে কিনা? না, যেহেতু আমরা আমাদের পূর্ব থেকে স্লোগান ছিল স্বল্প খরচে উন্নত স্বাস্থ্যসেবা পৌঁছে দেবো ইনশাআল্লাহ। তো আল্লাহ পাকের মেহেরবানিতে আপনাদের দোয়া যতটুকু মানে পর্যন্ত আসতে পারছে নারী হাসপাতাল,
তো আমরা সার্ভিস ভালো দিয়ে আবার টাকার খরচ পরিমাণ যদি বাড়াই দিই তাহলে তো আপনারা সাধারণ রোগীদের জন্য অনেক কষ্টকর হয়ে যাবে। সেজন্য ইনশাল্লাহ আমরা কষ্ট পারবে না, ওই পূর্বের ন্যায় যদি আমাদের খরচ বেশি হবে কিন্তু রোগীর খরচ আগের মতোই থাকবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আমি যেহেতু নারী শিশু হাসপাতালে একদম শুরু থেকে আছি, আপনারা জানেন আমি চেয়ারম্যান স্যারকে একটা আমার স্বপ্ন বা একটা আমার ব্যক্তিগত খায়েশের কথা আমি শেয়ার করব, যেহেতু উনি আমাদের বর্তমান গার্জিয়ান হিসেবে আছেন। তো আমার একটা ব্যক্তিগত একটা খায়েশ ছিল যে আমার যেহেতু আমি রোগীর লোক হিসেবে, যেহেতু আপনারা জানেন আমি পরিবারের ছোট সন্তান, আমি অনেক রোগী নিয়ে নিজেও অনেক হাসপাতালে গিয়েছি। তো আমার কাছে হাসপাতালে ঢুকে সব থেকে বিরক্তিকর যেটা মনে হয় সেটা হচ্ছে আমি হাসপাতালে যখন যাই, হাসপাতালের একটা আলাদা একটা গন্ধ আসে যেটা আমার কাছে মোটেও সহ্য হয় না। এটা অনেক রুগী আছে, আমারও কিছু রুগী আছে যারা হাসপাতালে এই গন্ধটা পেয়ে হাসপাতালে থাকতে চায় না, মনে হয় যে হাসপাতালটা বিরক্তিকর একটা অবস্থা। সেক্ষেত্রে এই গন্ধ যেন না হয়, আমাদের পরিকল্পনা এবং পদক্ষেপ কি, এটা স্যারকে একটু স্যারের কাছ থেকে জানতে চাচ্ছি। জি ধন্যবাদ। আসলে গন্ধটা কেমিক্যাল থেকেই আসে। হসপিটালে যে সমস্ত নিম্নমানের কেমিক্যাল ব্যবহার করা হয়, ওই কেমিক্যালের দুর্গন্ধটা অনেকেই সহ্য করতে পারে না। সেজন্য আমরা শুরু থেকেই সবচেয়ে ভালো মানের কেমিক্যাল ইউজ করি, যে কারণে আমাদের হাসপাতালে আপনারা এসে দেখবেন ওই ধরনের কোনো স্মেল দুর্গন্ধ আমাদের এখানে নাই আলহামদুলিল্লাহ। আমি সেটাই বলতে চাচ্ছি, আপনারা যারা অত্র এলাকায় আছেন, বিশেষ করে হেমায়তপুর, বাগবাড়ি বা সাভারের আশেপাশে যারা আমাদের নারী শিশু হাসপাতালে সার্ভিস নিয়েছেন, আপনারা আসলে দেখবেন একটা জিনিস, চমৎকার একটা জিনিস দেখবেন, আমাদের নারী শিশু হাসপাতালের যে গন্ধটা আছে এটা কিন্তু পাওয়া যায় না। আমরা এটা খুবই খেয়াল রাখি শুরু থেকেই। তিনতলাও এরকম পরিবেশে হবে ইনশাআল্লাহ। আপনারা চেয়ারম্যান স্যারের মুখ থেকে শুনলেন এবং আমাদের এমডি স্যারের মুখ থেকে শুনলেন এই নারী শিশু হাসপাতাল নিয়ে ওনার স্বপ্নটা কি, আসলে শেষ স্বপ্ন। চেয়ারম্যান স্যারের স্বপ্ন মানেই তো আমাদের সকলের স্বপ্ন। হ্যাঁ, আমি চেয়ারম্যান স্যারের কাছে শেষে জানতে চাবো আসলে নারী শিশু হাসপাতাল নিয়ে স্যারের আসলে স্বপ্নটা কি। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহেরবানি, আল্লাহ পাক আমাকে অন্তত ছোটবেলা থেকেই আমি সবসময় পরোপকারী এবং মানুষের সেবা দিতে ভালোবাসি, মানুষের উপকার করতে ভালোবাসি। হয়তো সেই সুবাদে আল্লাহ পাক আমাকে এই হসপিটালের সাথে জড়িত করছেন। তো শুরু থেকেই আমি আমার ইন্টেনশন সবাইকে বলছি, আমার পিছনে ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন যে আমি দুনিয়া এবং আখিরাত দুটোটা কামাই করার জন্যই নিয়ত করেই বসছি। তো সেই সুবাদে আপনার হাসপাতালের ভিতরের যে পরিবেশ সেটা পূর্ব থেকে আলহামদুলিল্লাহ ভালো মানের করার জন্য চেষ্টা করে আসছি এবং হইতেছে আলহামদুলিল্লাহ। এবং বাহিরেও যাতে আমাদের এই হাসপাতালের সুনাম ছড়িয়ে পড়ে সেজন্য ব্যবস্থা চলতেছে। আমার স্বপ্ন যেটা আপনার আমাদের যে স্লোগানের সাথে জড়িত, স্বল্প খরচে উন্নত স্বাস্থ্য সেবা। তো আপনারা ইতিমধ্যে দেখতে পারবেন যে আমাদের হাসপাতাল থেকে যারা সার্ভিস নিয়ে গেছে, আমি আত্মবিশ্বাসের সাথে বলতে পারি যে আমার এখানে আসছে এবং কেউ ঠকে গেছে এরকম হবে না ইনশাআল্লাহ। আর সামনে আপনার হাসপাতাল পূর্ণাঙ্গকরণে যে পদক্ষেপগুলো নিয়েছি তার মধ্যে আমাদের হাসপাতাল অতি শীঘ্র ইনশাআল্লাহ 50 শয্যা বিশিষ্ট লাইসেন্স আমরা হাতে পেয়ে যাব আলহামদুলিল্লাহ। এবং উপরে আমাদের ওটি ডিপার্টমেন্ট সর্বাধুনিক ভাবে সাজানোর জন্য চেষ্টা করতেছি। ইনশাআল্লাহ আগামী 2 মাসের মধ্যে আমাদের ওটি ডিপার্টমেন্ট 3য় তলায় চলে যাবে এবং পাশাপাশি আমাদের ডেন্টাল ডিপার্টমেন্ট ইতিপূর্বে ছিল না, সেটাও চালু হয়েছে আলহামদুলিল্লাহ। এবং চক্ষু ডিপার্টমেন্ট আমরা চালু করব এবং আপনাদের সহযোগিতায় ইনশাআল্লাহ এবং ধারাবাহিকভাবে যদি আমরা আল্লাহ পাক যেভাবে কবুল করতেছেন, সামনে হয়তো আরো যে সমস্ত ডিপার্টমেন্টের ঘাটতি আছে ওই ডিপার্টমেন্টগুলো যাতে পরিপূর্ণভাবে খুলতে পারি। এবং বিশেষ করে আমাদের এলাকা গার্মেন্টস এলাকা, অনেক বহিরাগত মানুষ যারা স্বল্প আয়ের মানুষ, তাদেরকে যেন পূর্ণাঙ্গভাবে স্বল্প খরচে আমি স্বাস্থ্যসেবা দিতে পারি। সেই জন্য আল্লাহ পাকের কাছে তৌফিক চাই, আপনারা দোয়া করবেন এবং আপনাদের সহযোগিতা পেলে আল্লাহ পাকের রহম হলে ইনশাআল্লাহ আমাদের স্বপ্ন বাস্তবায়ন হবে। এবং এই হাসপাতালটা যেন দুনিয়া আখিরাতের উভয়টাই পাথর হয়, সেজন্য সবার কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা যেন হাসপাতাল কবুল করেন। যাই হোক, স্যার যেমনটি বলছেন, আমাদের স্লোগান হচ্ছে আপোষহীন মান, স্বল্প খরচে উন্নত চিকিৎসার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আমাদের এই স্লোগান নিয়ে আমরা শেষ করতে যাচ্ছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।